শুক্রবার ছুটির দিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মৌলভীবাজার রানার্স ক্লাবের আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে হাফ ম্যারাথন প্রতিযোগিতা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাহ অলিদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মূলত মৌলভীবাজারের পর্যটন শিল্পকে বহির্বিশ্বের কাছে তুলে ধরা এবং তরুণ প্রজন্মকে স্বাস্থ্য সচেতন করে তোলার লক্ষ্যে নিয়ে মূলত এই ম্যারাথনের আয়োজন করা। রানার্স ক্লাব মৌলভীবাজার 2019 সাল থেকেই এই রানার্স 2019 সাল থেকে রানার্স আপ তারা এই ম্যারাথনের আয়োজন করে আসছে। এবারে চতুর্থবারের মতো তারা এই রানারের আয়োজন করেছে। এবারে তাদের সাথে কথা বলে যে জানা গেছে, এবারে তারা সারা দেশের 64 জেলা থেকে প্রায় 800 রানার অর্থাৎ দৌড়বিদ এখানে অংশগ্রহণ করছে। এর মধ্যে নারী রয়েছেন 200 এবং 600 পুরুষ এই রানারে অংশগ্রহণ করেছেন। 21 কিলোমিটার ও 10 কিলোমিটারের এই দুই ক্যাটাগরিতে মূলত এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমত বেঙ্গল কনভেনশন সেন্টারের সবন থেকে সকাল 4:30টায় তাদের এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে এবং সেটা চলবে প্রায় দেড় ঘন্টা পর্যন্ত। তাদের সাথে কথা বলে যে তথ্য আমি জানতে পেরেছি সেটা হচ্ছে 21 কিলোমিটার রানারটি প্রথমে শাহ-মোস্তফা সড়ক পাড়ি দিয়ে প্রেস ক্লাব মোড় হয়ে সার্কিট হাউসের সামনে দিয়ে গিয়ে মৌলভীবাজার সরকারি কলেজের সামনে হয়ে তারা সোনাপুরের দিকে ঢুকবে। তারপর সেখান থেকে দেওরাছড়া চা বাগান হয়ে প্রেমনগর জারুলতলায় গিয়ে সেখানে মিলিত হবে। সেখান থেকে ঘুরে এসে তারা আবার মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে গিয়ে শেষ হবে। একইভাবে 10 কিলোমিটার দুই ধাপের দ্বিতীয় 10 কিলোমিটার রানার প্রতিযোগিতা একইভাবে সেই সাথে শুরু হয়ে শ্রীমঙ্গল রোড হয়ে তারা এম সাইফুর রহমান স্টেডিয়ামে গিয়ে সম্পন্ন করবে। তাদের সাথে রানারদের সাথে কথা বলে আমি যে তথ্য ম্যারাথনের সাথে কথা বলে যে আমি তথ্য জানতে পেরেছি, তারা বলেছেন এই জেলাটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। পর্যটনের বিকাশের ক্ষেত্রে এই জেলাটি খুবই সৌন্দর্যমণ্ডিত, যার জন্য প্রতি বছর যদি ম্যারাথনের আয়োজন করা হয়ে থাকে তারা প্রত্যেকে এখানে আসতে উৎসাহ পাবে এবং এই জেলা পর্যটন শিল্পে বিকশিত একটি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ মৌলভীবাজার রানার্স ক্লাবের আয়োজনের সর্বশেষ ম্যারাথনের দৌড় প্রতিযোগিতার তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মৌলভীবাজার থেকে।